এই ভালোবাসার কারণে আল্লাহর নবী বলেন, এই ভালোবাসার কারণে আল্লাহর জান্নাত পর্যন্ত দেখা হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কেমন নবীর ভালোবাসা, কেমন ভালোবাসা ছিল নবীর, আল্লাহর হাবিবের কেমন ভালোবাসা। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা শোনো, বিদায়ের ভাষণের সময় আল্লাহর নবী বলেন, সাহাবীরা আমি হয়তো কিছুদিন মধ্যে আমি দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব, হয়তো আমি সময় থাকবো না, তোমাদের মধ্যে থেকে বিদায় হয়ে যাব, তবে তোমাদের কাছে আমি দুইটা জিনিস শিখে গেলাম। যখন আমি থাকবো না, তোমরা এই দুইটা জিনিসকে যদি আঁকড়ে ধরতে পারো, সুন্দরভাবে যদি মজবুত করে ধরতে পারো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো ক্ষতিগ্রস্ত হবে না, এবং কি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুইটা জিনিস হলো, এক নাম্বার হলো আল্লাহর কোরআন, কথা বলেন কি, আল্লাহর কোরআন। দুই নাম্বার হলো রাসূলের সুন্নাত, আল্লাহর হাবিবের অনুসরণ। আল্লাহর হাবিব বলেছে, সাহাবীরা আমি যেদিন দুনিয়ায় থাকবো না, তোমরা এই দুইটা জিনিসকে অনুসরণ করবা, এই দুইটা জিনিসকে ভালোভাবে ধরবা, সুন্দর করে যদি তোমরা ধরতে পারো, আল্লাহর নবী বলেন তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, কোনোদিন তোমরা পথভ্রষ্ট হবে না। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত হাজিরিন, তাহলে সেই কোরআন আমাদের দ্বারা দরকার আছে না নাই? এই কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই, ও মা বোনেরা, কোরআনের সাথে তোমার সম্পর্ক নাই। কেমন কোরআনের সাথে সম্পর্ক? মাগো, এই কোরআনকে যদি ভালোবাসতে পারো, আল্লাহ নবী বলেছেন এই কোরআনের ভালোবাসা থাকার কারণে এই কোরআন তোমাকে হাত ধরে ধরে আল্লাহ জান্নাতে পৌঁছাইয়া দিবে। সুবহানাল্লাহ। এই কোরআনকে ভালোবাসতে হবে, কোরআনকে মহব্বত করতে হবে। আমাদের জন্য দিলেন, সেই কোরআনে কারীম আমাদের জন্য উপহার দিলেন, যার উপরে দিলেন তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেমন নবী আমার, কেমন নবী আমার, দেখেন আল্লাহর হাবিব কেমন হাবিব, কেমন বন্ধু করেছেন আল্লাহর সাথে, যিনি মুহাম্মদ রাসূলুল্লাহ, কেমন পয়গম্বর এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহর সাথে বন্ধু করেছে, কেমন বন্ধু করেছে 2 মিনিট শুনবো। সম্মানিত হাজিরিন, তাহলে কেমন ভালোবাসা থাকলে পরে আল্লাহ ডাকবে, হাবিব আমার আপনি আরশে আজিমে আসেন, আপনার কদমের ধুলির কারণে আমার আরশে মোল্লা দম্ম হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। এ হাবিব, আপনার আগমনের কারণে দুনিয়া ধন্য হয়ে গেছে। হাবিব আমার দুনিয়াতে আগমন করার কারণে আমি আল্লাহ দুনিয়াটারে ধন্য করে দিয়েছি। ইয়া হাবিব, আমার কাছে আসার বিনিময় আমার আরশে আজিম পর্যন্ত ধন্য হয়ে গেছে। সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা আসছে আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে নবুয়ত নেওয়ার জন্য আসছিল। হাবিব আমার, আমি কোন নবীর নবুয়ত দেই নাই, এমন ভাবে দেই নাই, তার আমার কাছে আসছে নেওয়ার জন্য। এক এক নবীর পাওয়ার দিয়েছিলাম আমি, এক এক পয়গম্বরের পাওয়ার দিয়েছি আমি আল্লাহ, এক এক রকম করিয়া। কাউকে দিলাম আদম সফিউল্লাহ, কাউকে দিলাম ইব্রাহিম খলিলুল্লাহ, কাউকে দিলাম মুসা কালিমুল্লাহ, আমি আল্লাহ কারো লকব দিলাম রিসালুল্লাহ, আর আমি আল্লাহ আপনার উপহার দিলাম, আপনার লকব দিলাম হাবিব আল্লাহ। সুবহানাল্লাহ। এরে মুসলমান, কেমন দামি নবী, কেমন দামি নবীর উম্মত আমরা, আমাদের দাম আল্লাহর কাছে আছে না না? এ মুসলমান, আল্লাহর কাছে কেমন দাম, মুসলমানের কেমন দাম, উম্মতের কেমন দাম। নবীরা পর্যন্ত বলতে থাকতো, নবীরা বলেছিল আল্লাহ রাব্বুল আলামিন, ওগো মালিক আপনি কোন নবী পাঠাবেন, কোন নবী পাঠাবেন। ইব্রাহিম প্রশংসা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, ঈসা রূহুল্লাহ প্রশংসা করলেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই পয়গম্বর গুলো আল্লাহর কাছে বলে, মালিক আপনি মেহেরবানি করে নবী না বানায়া
যদি আখেরি পয়গম্বর উম্মত বানায়া দিতেন আমাদের সম্মান থাকতো বেশি, আমাদের সম্মান হতো বেশি। কারণ আপনি বলেছেন আখেরি পয়গম্বর নবী সবার আগে জান্নাতে যাবে, ওই নবীর উম্মত যারা হবে তারা সবার আগে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর উম্মত হতে পারবে তেমন উম্মতের দাম ফেরেশতার চাইতে উম্মতের দাম বেশি। কেমন দাম বেশি রে মুসলমান, কেমন দাম বেশি দেখেন, কেমন পাওয়ারফুল সাহাবী, কেমন সম্মানিত ফেরেশতা, ফেরেশতা হওয়ার পর মানুষের সম্মান বেশি। কেমন সম্মান বেশি? আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে আমি আল্লাহ পৃথিবীটা তোমাদের জন্য এমন বানায়া দিলাম, এমন করে দিলাম, শোনো আমি আল্লাহ আসমানটা দিলাম তোমাদের জন্য ছাদ বানায়া, আর আমি আল্লাহ জমিনটা দিলাম বিছানা বানায়া। এর ভিতরে বান্দা যা ইচ্ছে খাও, আমি আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে যাও। আল্লাহর যদি কোনো মানুষ বন্ধু হিসেবে পেতে চাও তাহলে সেই মালিকের কুদরতি পায়ে পড়ে যাও। কারণ দুনিয়াতে যারা আল্লাহরে ভালোবাসে, আল্লাহর বন্ধু যারা হয়ে গেছে, তারা তো আল্লাহর কুদরতি পায়ে সেজদা করার কারণে তারা বন্ধু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজির, এই জন্য মনে তাহলে জীবনটারে গঠন করতে হবে কোরআন দিয়া, কোরআন দিয়ে জীবনটারে গঠন করতে হবে। জীবনে যা কিছু হবে কোরআন দিয়া, কোরআনের রঙে রঙিন করতে হবে জীবন। কথা বলেন ঠিক কিনা? যারা কোরআনের বাহিরে আছেন আল্লাহর রাস্তায় ক্ষমা চাই, কোরআনের বাহিরে যারা আছেন কোরআনের ভিতরে ঢুকে পড়েন। কারণ আল্লাহ বলেন, আল্লাহ বলতেছেন বান্দারে তুমি পরিপূর্ণভাবে আমার ইসলামে দাখিল হয়ে যাও, আমার রাস্তায় ঢুকে যাও, আমার কাজে নিয়োজিত হয়ে যাও। যদি পরিপূর্ণভাবে ঢুকতে পারো বান্দা, ঈমান নিয়ে যদি কবরে ঢুকতে পারো, আল্লাহ পাক বলে বান্দারে ঈমান আনার কারণে আমার মালিক আল্লাহ তোমাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর সাথে বন্ধু করা লাগবে। আল্লাহর সাথে কেমন বন্ধু করলেন? পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ বন্ধু করেছেন। কেমন বন্ধু করলেন? সম্মানিত হাজিরিন, ঘুমাই গেছেন আপনারা? জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর গভীরে যাব না, অতি সংক্ষেপ করে বলবো। সম্মানিত হাজিরিন, তাহলে কেমন নবী পেয়েছি, কেমন নবী আমরা পেয়েছি? ওই নবীর দিকে সাহাবীরা কেমন আকর্ষণ হতো, কেমন তাকাইতো, কেমন মহব্বত করতো রাসূলকে। অনেক ঘটনা আছে, বলতে গেলে সময় দরকার। সম্মানিত হাজিরিন, কেমন ভালোবাসা, কেমন মহব্বত নবীর প্রতি দেখেন। আল্লাহ রাসূলের কেমন আকর্ষণ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে ধরাতে পাঠালেন, এই দুনিয়ায় যারে পাঠাইলেন। আল্লাহ পাক বলেন, হাবিব আমার, আমি আল্লাহ আপনারে পাঠাইলাম পুরো জগতের জন্য রহমত দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গো, এই দুনিয়াতে আপনার আমি আল্লাহ পাঠাইলাম রহমত দিয়া। কেমন রহমত? আপনি পুরো জগতের জন্য রহমত। আল্লাহ পাক বলে, বান্দা আমার হাবিব আমি আল্লাহ পুরো দুনিয়ার জন্য আমি আল্লাহ রহমত করে পাঠাইছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কেমন দাম, আল্লাহ নবীর কেমন আকর্ষণ। সাহাবায়ে কেরাম বলতেন, যখন আল্লাহ নবীর সাহাবী, যখন নবীর সাহাবীরা আল্লাহর হাবিবের কাছে বসে থাকতেন, আল্লাহ নবীর আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকায়া থাকতেন। কেমন আকর্ষণ, কেমন মহব্বত ছিলেন। শোনেন কেমন মহব্বত ছিলেন। 2 মিনিট। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবীর সাহাবীরা যারা গরীব সাহাবী ছিল, আমরা তো কাজকর্ম করলে ঘেমে যায়, আমরা আমাদের ঘাম ঝরে যায়। যখন আল্লাহ নবী ঘামতেন, আল্লাহ রাসূলের যখন ঘাম ঝরাতো, আল্লাহ নবীর ঘাম ঝরতো, ওই ঘামগুলো সাহাবায়ে কেরামগুলো নিয়ে শিশির ভিতরে ভরে ভরে রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন,
তাহলে কেমন নবী আমার ওই গামগুলো নিয়ে শিশির ভিতরে তারা ভরে রাখতেন। রাসূলের গামগুলো নিয়ে, গাম মোবারকগুলো নিয়ে শিশির ভিতরে ভরে রাখতেন। যখন ঈদের সময় আসতো ওই গরিব সাহাবীরা আল্লাহ রাসূলের গাম মোবারকগুলো নিয়ে তাদের দাড়ির ভিতরে লাগাতেন, জামার ভিতরে লাগাতেন সুন্দর সুঘ্রাণ নেওয়ার জন্য। কিছু সংখ্যক সাহাবীরা বলতো, ও নবী সাহাবীরা তোমরা শোনো, ঈদের সময় যখন আসে তোমাদের ভিতর থেকে এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায়। ও নবীর সাহাবীরা এত সুন্দর ঘ্রাণ তোমরা কোথায় পেয়েছো? তোমরা কোন দোকান থেকে এটা ক্রয় করেছো? আল্লাহ নবী সাহাবীরা তখন চোখের পানি ছেড়ে ছেড়ে ডেকে ডেকে বলতো, ও নবীর সাহাবীরা শোনো, ও নবীর সাহাবীরা শুনে রেখো, এটা তো এমন ঘামে এমন সুগন্ধি নয়, এতে এমন কোন আতর নয় যে আতরের পাওয়ার এখান থেকে প্রায় 300 মাইল পর্যন্ত পৌঁছায়া যায়। এটার দোকান তো সাধারণ কোন দোকান নয়। কোন দোকান থেকে তোমরা সেই আতর গুলো ক্রয় করেছ? তখন আল্লাহর নবীর সাহাবীরা জবাব দিতেন, সাহাবীরা যে শোনো, এই গান, এই আতর তো সাধারণ দোকান নয়, এই দোকান হলো মদিনার কামরাওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীরের গাম মোবারক। সুবহানাল্লাহ বলুন। সম্মানিত হাজিরিন, তাহলে সেই নবীর গাম কেমন গাম মোবারক, আল্লাহর নবীর সাহাবীরা তার ঘামগুলো নিয়ে দাড়িতে লাগাইতেন, শরীরের ভিতরে লাগাইতেন, মেশক আম্বরের চাইতেও সুগন্ধি হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর সাহাবী কেমন ভালোবাসতেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসেন। এই যে বলেছিলাম সন্তানের চাইতে মহব্বত, একজন মহিলা সেটাকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে বেশি ভালোবাসি, আমার জীবনের চাইতে, আমার সন্তানের চাইতে, আমার স্বামীর চাইতে, সব চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি। উনি তো অন্য কেউ নয়, উনি হলেন আদরের সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা। সুবহানাল্লাহ। হযরত আনাসের বয়স যখন ছোট বালক কোলের ভিতরে নিয়ে আল্লাহ নবীর সামনে দাঁড়ায় দাঁড়ায় বলি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার স্বামী জীবিত না, কারে বা পাঠাইব আপনার সাথে? ইয়া রাসূলুল্লাহ, দেওয়ার মতো আমার কিছু নাই, আমি কি বা দিব আপনার প্রেমে পড়ে, আমি কি বা দিব আপনার খেদমতে কদম মোবারকে? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কুলের মাসুম সন্তানটাকে ধরেন, এই মাসুম সন্তানটা আপনার ভালোবাসার বিনিময় আমি দান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। ছোট বালক হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দান করে দিল। মা খুশি মনে ডাক দিয়ে বলেন, নবী আল্লাহ, আমার উপযুক্ত কোন স্বামী নাই, আমার দেওয়ার মতো কোনো কিছু নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার এই কলিজার দান মেয়েদের বনি কোলের সন্তান, এই আদরের সন্তানটাকে আপনার ভালোবাসার কারণে আমি মা আপনার খেদমতে সন্তানটাকে আমি দান করে দিলাম। জোরে কন্যা সুবহানাল্লাহ। আদরের সন্তান দান করে দিল কার মহব্বতের কারণে? রাসূলের মহব্বতের কারণে। যেহেতু কথা বলতেছিলাম, লম্বা কথা বলা আমার পক্ষে সম্ভব নয়, হযরত এসে বলেছেন। সম্মানিত হাজিরিন, তাহলে সন্তানের চাইতে বেশি ভালোবাসতে হবে, অর্থ সম্পদের চাইতে বেশি ভালোবাসতে হবে, স্বামীর চাইতে বেশি ভালোবাসতে হবে, আমার সব চাইতে বেশি ভালোবাসতে হবে আল্লাহ রাসূলকে, আমার জীবনের চাইতে সব চাইতে বেশি ভালোবাসতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য সবকিছু চাইতে ভালোবাসবো মুহাম্মদুর রাসূলুল্লাহ। মা ডেকে বলেন, নবী আল্লাহ, আমার দেওয়ার মতো কিছু ছিল না, বিদায় আমি এখন কি দিব? মহব্বতের কারণে, ভালোবাসার কারণে
আমার কোন সন্তান আনাসকে দান করে দিলাম। আল্লাহ নবী মুস্কি হেসে দিলেন, আনাসের মাথার উপর হাত বুলাইয়া দিলেন আর দোয়া করে দিলেন, বলে মা গো, তোমার এই কোন সন্তান আমার কোনো কাজে আসবে না, ছোট বালক কিছু করতে পারবে না। মা চোখের পানি ছেড়ে ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার মনে মনে না, আমার কোন জান সহে না। ওগো নবী, আমি কি করতে পারি? আমি মহিলা মানুষ যদি না হইতাম, আপনার সাথে যুদ্ধে যাইয়া আপনার প্রেমে ডুবিয়া আমার জীবনটা কুরবান করিয়া দিতাম। সম্মানিত হাজিরিন, তো আমি আমার আলোচনা দীর্ঘায়িত না করে এখানে ইতি করছি, যেহেতু হযরত এসে পড়েছেন। তো আমি আলোচনা রেখেছিলাম রাসূলের মহব্বত